আলাইকুম বন্ধুরা, যদি সময় থাকে শোনার চেষ্টা করেন, একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা হলো কি, আমাদের বাংলাদেশের সরকার আসে, সরকার যাবে, এটাই স্বাভাবিক। 54 বছরের ভিতরে আমাদের বাংলাদেশে যতগুলি সরকার আসছে, সর্বত থেকে কোন সরকারটা ভালো, যারা জীবিত আছেন তারা সবাই ভালো জানেন। দেখেন, আওয়ামী লীগ আসছিল, জাতীয় পার্টি ছিল, জামাত কখনো ক্ষমতা আসে নাই, বিএনপি আসছিল। তাহলে বর্তমান দেশ শাসন করেছে বিএনপির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। 54 বছরের ভিতরে এমন ধরনের প্রধানমন্ত্রী, এমন দেশের রাষ্ট্রীয় পরিচালনাকারী কখন আপনারা দেখছেন? দেখেন নাই। সরকারের বয়স 3 মাসের একটু উপরে হচ্ছে। যে বর্তমান প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা করছে, কিভাবে জনগণের সাথে মিশে গেছে, সর্বক্ষেত্রে ওনার এই 3 মাসের উপরে উনি যে কাজ করেছে প্রতিটি ক্ষেত্রে উনি 80% সফল হয়েছে। তাহলে একজন মানুষ যদি দূষিত করতে চান, একটা সরকার যদি খারাপ বলতে চান, তাকে একটু সময় দিতে হয় নাই? সেই সময়টা আমাদের ধৈর্য নাই, কারণ ধৈর্য হারা দিকে আমাদের এই অবস্থা। কেন বলেছি কথাটা? দেখেন, কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সংসদে এখন বিরোধী দল আছে, তারা কখনো সরকার ক্ষমতা আসতে পারে না, ক্ষমতা আসতে পারে না, 18, 19, 20টা আসন পায়। এইবার তারা যে কোনোভাবে মিলাই হোক 50, 60, 68টা সিট পেয়েছে, ভালো কথা। সংসদের ভিতরে যেমন উল্টাপাল্টা কথা বলে, আর তাদেরই গ্রুপের কিছু লোক আছে সংসদের বাইরে মিডিয়ার সামনে মুখ দেওয়া যা আসে তাই বলে, চিন্তা করে না কথাটা কি বাস্তব নাকি অবাস্তব। দেখেন, এই ধরনের সমাজ আমাদের বাংলাদেশে বর্তমানে সময়ে চলছে। তাহলে সরকার, একজন মানুষ, সরকার নিয়ে আপনি সমালোচনা করবেন, আপনার অধিকার। আপনি গণতন্ত্রের দেশের লোক, গণতান্ত্রিক অধিকার। ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, এটা আপনার অধিকার। তাহলে যেটা ভালো ভালো বলবেন না, সত্যকে সত্য বলবেন না। আপনার যখন একটা রোগ হয়, ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে সময় দিতে হবে, বলতে হবে। তো সরকার তো 3 মাসের সরকার, সরকার তো আর এরকম কিছু করতে পারে নাই। যারা ক্ষমতায় ছিল 17 বছর, যেভাবে দেশ ধ্বংস করে গেছে, 17 মাস যারা ছিল ইন্নুস সরকার, উনিও তো এই 17 বছরের মতন 34 বছর বাংলাদেশ বর্তমান পিছনে পড়ে গেছে। আর বর্তমান সরকার 3 মাস আসছে, 3 মাস আসছে, ওনার নির্বাচনে যে ইতিহার ছিল হারে হারে উনি পালন করতেছে। কৃষি কাট, এই কাট বলে, তারপরে সরকারে নিয়ে সমালোচনা করবেন, আপনার অধিকার, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, করতে পারেন। কিন্তু ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন, এটা বলবেন না, বলেন নাই। কিন্তু আপনারা বাংলাদেশে কিছু আছে, কিছু মানুষ আছে খালি মুখদা বলতে পারলে আর সারতালি মনে করে আমি সরকারের সমালোচনা করে, একজনের সমালোচনা করে। আপনি যদি একজনের সমালোচনা করতে যান, আপনি বুঝে শুনে করতে হবে কথাটা কি সত্য না মিথ্যা, না বাস্তব না অবাস্তব। তা আমাদের বাংলাদেশে কিছু লোক আছে যাচাইয়ের দরকার নাই, যা বলে তাই। কিন্তু মিডিয়ার সামনে যাইয়া তারেক রহমানকে যেইভাবে অসম্মান করে কথা বলে, মানে আওয়ামী লীগকে এইভাবে অসম্মান করে কথা বলে নেই। এই যে একজন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি যে কি বলে কি না সিনিয়র নেতাদেরকে, এগুলো কোনো সমাজ হইল? তা নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিক একটা পরিবেশ মাঠ আছে, রাজনীতিক এই মাঠগুলি নষ্ট করে দিছে। তাকে আসলে মানুষ হিসাবে কখনো গণ্য করা যায় না। সে হইল রাজনীতিক মাঠে একটা কলঙ্কিত ছেলে। ওর নিয়ে সমালোচনা করতে গেলে এখন ঘৃণা লাগে, মিডিয়ার সামনে তাকে দেখলে আমাদের ঘৃণা লাগে, এরকম একটা ফালতু ছেলে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চালিয়ে যান, আপনার পিছনে দেশের জনগণ আছে, যতই তারা আবল তাবল করুক করুক, এটাই স্বাভাবিক।